হ্যালো গাইস, সন্ধ্যার আড্ডায় তোমাদেরকে স্বাগতম। কি দিয়ে তোমাদের আপ্যায়ন করব? নাই চা, না বিস্কিট, না কিছু। আমি নিজে তো খেতে পারি না গাইস, তোমাদের কোথায় দেবো? যা কিছু কথা, বাট আমি খেতে পারি, বাট এমনিতে মজা করলাম। সো আমার আড্ডাতে যেতে অনেক ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডাতে আসি। কিন্তু দোস্ত গাইস, যে ঠান্ডা, এই ঠান্ডা কি কথা বলা যায়? মনে তো হয় না বেশিক্ষণ কথা বলতে পারবো। চেষ্টা করবো বেশিক্ষণ কথা বলার জন্য, যদি না পারি তাহলে ভাববা যে ঠান্ডা ধরে গেছে আমাকে। তো কি বলবো, সব কথা তো বলিয়ে দিছি, আর তো কিছু বলার নাই। দেখি, ভাবি কিছু বলার আছে কিনা। তেমন কোনো কথা নাই, কিন্তু একটা কথা বলার আছে গাইস, আমাদের এখানে যে পরিমাণ শীত পড়তেছে, প্রচুর শীত, এত শীত, বাইরের শীত একদম কনকন করে। আর এই কনকন শীতে আমরা মাধ্যমের পরে নিবি 7টার একটু আগে আসছি, বাইরে তো একদম কুয়াশার সাথে সাথে বাতাস বইতেছে জাস্ট। তো মানে গাইস, বাইরে বের হওয়ার মতো না, মানে কুয়াশা তো পড়তেই আছে, সেই সাথে আপনার খুব বাতাস বইতেছে, মানে হাঁটার মতো না, মানে হাঁটা যায় বাট খুব প্রচুর শীত লাগে, মানে এতটাই শীত লাগে বাইরে। ছেলে কিন্তু আমাকে আবার ডিস্টার্ব করলো, তাই ওকে দিলাম একটা মাইর, কারণ ভিডিও করার সময় ডিস্টার্ব করলে আমার বেশি বিরক্ত লাগে। তো সো গাইস, বাইরে যে ঠান্ডার কথা বলতেছিলাম, ওই ঠান্ডাটা খুব খারাপ, দেখেন আমার মুখে আবার লাইট মারতেছে। এখন আমি যদি ভিডিওটা না করতে পারি, ওরা আজকে খবর আছে, মানে এমন পিটাবো, সরাসরি লাইফে রেখে পিটাবো ওরে। 2বার ও ভুল করছে, ওরা মাফ করে দিছি, যাক গাইস তোমাদের উপলক্ষে, তোমরা লেগে মাফ করে দিছি, ঠিকই পিটাইতো। মানে হেতে এমনি ভালো থাকবো, মানে হেতা আমি কথা কইতে লইলি এতেই আমার কথা ঢুকে থাকা, হেতে ডিস্টার্ব করে তো হেতার কথা আয়া পড়ে, তো আমি কেমনে কথা বলবো গাইস? মানে হেতে যতই মারি খাই ডিস্টার্ব করবোই, বিরক্ত করবোই, মানে এতটা ফালতু বেয়াদব, মানে দাদির বংশ যেমন, মানে দাদির জাত যেমন, ঠিক তেমনই পাইছে, মানে একদম ফালতু, মানে আমার কোনো কিছু পাইছে না গাইস, না আমার কথা, না আমার বার্তা, না কিছু না। তো গাইস, আমার তো শীত লাগতেছে, আমি জানি না আমি কি করবো, কিন্তু আমার শীত বেশি লাগতেছে গাইতে, আমি জানি না তোমাদের শীত লাগতেছে কিনা। তো এতক্ষণ ভালোই কথাবার্তা বলছি তোমাদের সাথে, কিন্তু গাইস এখন তো বেশি শীত লাগতেছে, মনে হচ্ছে আর বই থাকতে পারতাম না। আমার মনে হচ্ছে কি গাইস জানো, মানে এই যে থাই গ্লাস আছে না, আমার মনে হয় যে থাই গ্লাসের ভিতর দিয়ে কুয়াশা ঢুকে, আসলে তা কি সত্যি? মানে আমি আমার কাছে মনে হয় যে বাইরের ঠান্ডাটা মানে থাই গ্লাসের ভিতর দিয়ে আসে, নয়তো তো ঘরে কোনো ছিদ্র